মাশাল্লাহ মাশাল্লাহ, করম জানিয়ে আসছে পাশে বাড়ি গেছিল। মেইন কথা হচ্ছে, এখন বলি আপনাদেরকে প্রথম মেইন কথাটা, সেটা হচ্ছে যে চালু করতে দেখা যায়। হুম আসসালামু আলাইকুম। কয়েকটা কথা একটু ক্লিয়ার করা দরকার। আপনারা অনেকেই ভুল বুঝতেছেন, সেটা বলবো। এর আগে আল্লাহ পাকে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ বাড়ি পর্যন্ত আসতে পারছি। আব্রাহিমের স্মরণ সামনে নয় তো। হ্যাঁ, তো কথা হচ্ছে, অনেকেই বলতেছেন যে আমি ঢাকা গিয়ে এত দামি কম্পিউটার কিনতেছি, গেমিং কম্পিউটার কেউ বলতেছে, বা এটা গেম খেলার কম্পিউটার না, এটা কাজ করে কম্পিউটার। আবার এই কয়েকদিন আগে আমরা না খেয়ে থাকলাম অনেকদিন, বা ভালো কোনো খাবার খেতে পারি নাই, সেটা আপনাদের বলছিও, আপনারা দেখছেন। তো সেখানে এখন এতগুলো টাকা দিয়ে এগুলো এটা কেন কিনতেছি আর কি। দেখেন ভাই, টাকা ইনকাম করতে হলে টাকা খরচ করা লাগে। হ্যাঁ, সেই খরচটা করতেছি এখানে। এখানে ধরেন প্রায় 90,000 টাকার মাল আছে। তো কেন খরচ করছি? কারণ এটার মাধ্যমে আল্লাহ পাক যদি দয়া করে, টাকা ইনকাম করার জন্যই করছি। তো যদি টাকা ইনকাম না করতে পারি, তাহলে আমার বোনকেও বা খাওয়াবো কেমনে? আমরা কি খাবো? কীভাবে চিকিৎসা করবো? অনেক বলতেছেন নুরজানের চিকিৎসা না করাই আমি গেছি। আমি যখন ঢাকা গেছি তখন নুরজান বলে গেছি যে, দেখো, যদি আমার তো কম্পিউটার লাগবে কাজ করার জন্য, তো যদি এমন হয় যে তোমার চিকিৎসা, বড় চিকিৎসা লাগবে, মানে ডাক্তার দেখানোর পরে, তাহলে হচ্ছে আমি আর কম্পিউটার, মানে এত দামি কম্পিউটার না কিনে, তাহলে ধরেন 30,000 টাকা 35,000 টাকা দিয়ে কোনো মতে ছোটো একটা কম্পিউটার কিনে আর কি আপাতত কাজ চালাবো। আর যদি সমস্যা না হয়, আল্লাহ পাক যদি বিপদ থেকে কাটায় দেয়, তাহলে হচ্ছে কম্পিউটার কিনে আনবো। তো আমি আপনার দুপুর পর্যন্ত, নুরজাহান হাসপাতাল ছিল, ফাহিম হাসপাতাল ছিল, নুরজাহানের আম্মু ছিল, দুপুর পর্যন্ত ওরা ওখানে সময়, পরীক্ষা, এই কাগজটা দেও তো একটু, যাও ওদিকে যাও। তো আমার কাছে ইমোতে পাঠিয়েছিল কাগজ, যেটা আমি ছবি আপনাদের দেখাইছিলাম। এই যে একটা টেস্টের আর কি, এটা আর হচ্ছে রিপোর্ট। তো এতে কি কি এটা দেখবো না পরে, এটা বুঝবে কতটুকু। এটা ওষুধ দিয়েছেন নুরজানকে, ওষুধগুলো দেখো তো নুরজান, কই এটার মধ্যে রাখো ওষুধ, দেখো যা খাও। তো এই ওষুধগুলা দিয়ে যখন বলছে ডাক্তার, তখন একটু মনে আশ্বস্ত হয়েছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার মানে তো বড় বিপদ দেয় নাই। যেহেতু পরীক্ষা করছে, টেস্ট করানোর পরে টেস্ট রিপোর্ট দেখে তারপর বলতেছে ডাক্তার, তখন মনটা খুশি হয়েছে। তারপরে গিয়ে হচ্ছে এগুলো কিনতে পারছে। এখন আল্লাহ ভরসা, আল্লাহ পাক দয়া করবে ইনশাআল্লাহ। এখন এতদিন আমরা খাইতে পারি নাই, সেটা বড় কথা না ভাই। সামনে আমাদের কি হবে, সামনে খাইতে পারবো কি না, সামনে আমরা বিপদে পড়বো কি না, সেটা হচ্ছে চিন্তার বিষয়, তাই না? ডাল খাইছি, আলু ভর্তা খাইছি, আলু খাইছি, আলু দিয়ে পোলাও খাইছি, সেটা কষ্ট তো আমরাই করছি, তাই না? কিন্তু তার চেয়ে বড় কথা, ভবিষ্যৎটা কেমন হবে বা কীরকম হতে পারে, নিজের চেষ্টায় কতদূর থাকবে, সেই চেষ্টাটা তো করতে হবে ইনশাআল্লাহ। আবার অনেকেই বলতেছেন যে ভাই, আমি যখন বলছি যে ভাই আমি ভিডিও এডিটিং করি, ফ্রিল্যান্সিং করি, তখন বলছে যে আপনি কী ভিডিও এডিট করেন? দেখেন ভাই, আমি যে ভিডিওগুলো করি আপাতত, আপনারা যে ভিডিওগুলো দেখেন আমার, এগুলো তো কোনো ক্লায়েন্টের ভিডিও না, এগুলো হচ্ছে আমাদের ভিডিও। তো আমরা যে ভিডিও করি গ্রামে, এই গ্রামের ভিডিওতে কী এডিট করব? এখানে কী এডিট করা যায় আসলে? তেমন করে এডিট করার কিছু নাই কিন্তু। আবার ধরেন আপনার গ্রামে ভিডিও এডিট করে একবার কালার টালার বাড়াই দিলে, তো ওটা গ্রামে ভিডিও দেখতে ভালো লাগে দেখতে, আপনি ন্যাচারাল জিনিস দেখতে পারলেন না। আবার আমরা হান্দি বলকে যখন ভিডিও করতাম, সেখানে এডিট করার কী ছিল বলেন? এইসব ভিডিওতে এডিট করে তেমন কিছু থাকে না। হ্যাঁ, এডিট করে কিছু থাকে কখন, যখন
ফানি ব্লগ, দৌড়োদৌড়ি, হুড়োহুড়ি, লাফালাফি, এইটা ব্লগ থাকে, এগুলো এডিট করা যায় সুন্দর করে। এখন এই গ্রামের ভিডিও এটা এডিট করার কিচ্ছু নাই, বিশ্বাস করেন ভাই, কিছু নাই। আপনারা দোয়েলাগুলোর ভিডিও যারা দেখেন তারা দেখবেন, বিসমিল্লাহগুলোর ভিডিও যারা দেখেন তারা দেখবেন, এখানে কি এডিট আছে? কিছু তেমন কোনো এডিট নাই, তাই না? এডিট করার প্রয়োজন পড়ে না এই ভিডিওগুলোতে, করলে আরও খারাপ হয়ে যায়, ওটা বাস্তব প্রাকৃতিক সৌন্দর্য থাকে না। এই জন্য আপনারা আমার ভিডিওতে এডিট দেখেন না, বলেন যে ভাই এডিট পারেন না, তাহলে আপনি কী কাজ করেন? এই বিষয়ে কী উত্তর দেবো আর? আশা করি আপনারা বুঝতে পারছেন। শরীরটা প্রচণ্ড খারাপ ভাই, ঘুমাইতে পারিনি, মানে ঘুমোতে আসে প্রচণ্ড। তো চলেন আমরা এটা খুলি। এটা হচ্ছে কিবোর্ড, এটা হচ্ছে জিপিইউ, গ্রাফিক্স কার্ড। জি হ্যাঁ, পটকা আছে, দেবো না তোমার, দেবো। একটু ওঠো তো বাবা, একটু শক্তি পাচ্ছে না, আগামী গেল। ওকে বাবা, গেছো কেন? এটা জিপিইউ কার্ড, কিন্তু এটার মধ্যে আপাতত সম্ভবত কিছু আছে, অন্য কিছু আর কি। জিপিইউ তো কম্পিউটারের মধ্যেই, খুলতেছি, করে লাগাইতে পারবো? এটা আনছি, ওরা মানে কিছু না থাকলে খুলবেন কে? কিছু আছে মনে হয়। হ্যাঁ আছে, তুমি সামনে সরো। মাউস প্যাড, এটা হচ্ছে মাউস। এখন এটা কঠিন না বেশি। কাঠটা আনছি রেখে দেওয়ার জন্য। বাক্সটাই করেন না, সুন্দর করে আসতে থাকো। এগুলো যখন কিছু না হারায়, বাক্স থেকে শুরু করে একটা ফোমো, ঠিক আছে, পরে কিন্তু কোনো কাজে লাগে। বাবা বেশ ভালো ওজন আছে, আমার শরীরে শক্তি এখন নাই, আগে প্রথম কথা। কোন সাইড? ও উপরে না পরে গেছে, এক সাইড পড়ে গেছে। এই হচ্ছে কম্পিউটার। জ্বলতেছে আগুন কিছু মানুষের মনে। মানুষের মালিক, হ্যাঁ, নুরজান হচ্ছে মালিক। এই যে আমার জন্য বাদাম চাল ভাজা ভাজা নিয়ে আসে, নিচে আছে। এই কম্পিউটারের দাম প্রায় 1 লাখ টাকা পড়ে গেছে আসলেই। হ্যাঁ, এটাতে গ্রাফিক্স কার্ড থেকে সব কিছু ভালো ভালো আছে আর কি। হ্যাঁ, মাউসটা দেখেন, মাউসটা অনেক সুন্দর। লাইটটা নিভিয়ে দিই। দেখছেন, RGB আছে। তো সব কিছু সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, আর সবই নতুন। শুধু মনিটরটা বাদে আর কি। এটা ঠিক করছি, ঠিক করার পরও ঠিক হয় না এটা,
কোনো মতে আমি চালাইতে পারতেছি আর কি। এটা সিস্টেম কিছু জানি তো, সফটওয়্যার টফটওয়্যার দিয়া অটোমেটিক কাজ করে, এগুলো অনেক কিছু করছি আর কি। ঢাকা থেকে ঠিক করে আনছি, কিন্তু এটার আসল যে জিনিস ঠিক করা দরকার, ওয়ালটনের যে বদনাম করলাম, ওদের সেই টাচ কন্ট্রোল বা বাটন সেটা মানে ঢাকার মতো জায়গায় পাওয়া যায় না, তাহলে বুঝেন। মানে তারা মালামাল বানায় কিন্তু দিতে পারে না, এর হচ্ছে অবস্থা। তো এত টাকা দিয়ে এটা কেন কিনছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি। আপনারা দোয়া করবেন, আপনার জন্য দোয়া করে আল্লাহ আপনাদের জন্য হালাল ইনকাম দেয়, আপনারা আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ঘর এখন এরকম দেখতে। নুরজান কচু আনছে রান্না করার জন্য, সেই কচু খেয়ে ফেলতেছে, হাসে। আসলে একটা পেপার দিচ্ছে আপনি, ওই যে আমরা কলা গাছ কাটলাম, সেই কলা গাছের যে গোড়া, সেই গোড়াও হাঁস খায়। এখন দেখলাম কচু হাঁস খাইতেছে। এই হাঁসটি হলো যে সর্বভুক টাইপের, খালি ভাঙতে পারতেছে না, নাহলে পুরোটা খাইলেই তো, এরকম অবস্থা। কাইটা যদি দিব আবার না বয়ে চলে যায়। কাইটা দিয়ে একটা কুপ দিয়ে দিই 2 ভাগ করে, একটু পেয়ারা বানানো খাইলাম মরিচ দিয়ে। হ্যাঁ করা 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 নুরজান আপনি বলায়, আমি তো বলাই দিতে পারি না, সেই জন্য কোপ দিতে চাই নাই, এরকমই মানে পরে খাইতে চায় না। জি বসে আছি বাবা, হ্যাঁ একটু বসে আছি। বিকেলবেলা আমার অনেক অস্থির লাগে, কারণ হচ্ছে আগে তো বাইক নিয়ে ঘুরতে বেরোইতাম, মানে সারাদিন কাজ টাজ করে বিকেলে একটু ঘুরতে যেতাম, সন্ধ্যার পর এসে আবার পরের অন্য কাজ। হ্যাঁ, এখন তো মানে বসার জন্য বাইরে বেরোতে পারি না, যা আসছে তো খুবই বোরিংটা টাইম কাটে। তার উপরে আবার কেমন জানি লাগে আর কি, মানে বুঝতে পারতেছেন না, দেখি তো মানুষজন খুব কম। আর দোকানধারে গেলে শান্তির চেয়ে অশান্তি বেশি, এটা আসলে ডিটেল বলা তো গেল না, কিন্তু আপনি যত মিশবেন কম ততই ভালো থাকবেন, সোজা কথা। আর যত কম কথা বলবেন ততই আপনি দুনিয়াতে ভালো থাকবেন। খাইতেছে, খাইতে দেওয়ার কারণে ওনারা খাইতে পারতেছে। আসলে অনেক কথা আপনাদের একটু সহজে অল্পতে বুঝে নিতে হবে আর কি, সব তো সবসময় বলা যায় না। সোজা কথা, মানুষের সাথে যত কম মিশবেন, যত কম কথা বলবেন, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কথা যত কম বলবেন। আর নবীজিও জানেন জিহ্বার হেফাজত করতে বলছেন, যে আসলে মানুষ কথা বলতে বলতে চামড়ার মুখ অনেক কিছু বলে ফেলে পরে। এই জন্য কথা কম বলাই ভালো সব দিক থেকে। হ্যাঁ, ইসলামের দিক থেকে তো আমাদের দেখতে হবে। তো আল্লাহ পাক আমাদের একটা আমল করার তৌফিক দান করুক, আমিন। আমার কি জানি একটা ভাই আসলো, বাইরে অনেক বৃষ্টি আসলো, ট্রেন দিয়ে সেকেন্ড হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, করম জানিয়ে আসছে, পাশে বাড়ি গেছিল, এখন টক খাইতে পারে না। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, মুরগি ধাক্কা করছে। মাশাল্লাহ বাবু, ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। দেখেন কারেন্ট নাই, ওর মধ্যে আবার
না, ওর আকাশের মধ্যে মানে বিদ্যুৎ চমকাইতেছে এর মধ্যে। আমার পাশে লাগু কারেন্ট গেছিল কোন সময়? দুপুরবেলা আইছিল বলে? 12টা বাজে কারেন্ট গেছে না। এরপর আর আইছিল একবারও? তো তাহলে তো বেড়ারা দিয়েছে, ঘোষণা দিয়ে দিয়েছিল। 12টা বাজে কারেন্ট যাবে কইছিল 10টা বাজে। না, সকালে কারেন্ট নেই, সন্ধ্যাবেলা দিয়ে দেয়। হ আরে চলতে সেটাই তো, সকাল 10টা নিয়েছে নেওয়ার কথা ছিল তো, রাত 4টা দেওয়ার কথা। এখন বাজে গেছে কয়টা? এখন বাজে 7:41। 10টা বাজে হয়তো নিয়েছি 12টার পরে। তাহলে প্রতিশোধ নেবে গিয়া আর 7টা বাজে 7টা বাজে না নিয়ে 10টা বাজে না নিয়ে 12টা বাজে নিয়েছে, আর 2 ঘন্টা ব্যাকআপ দিয়ে আবার ই করবে। ভালো ভালো, আল্লাহ কবে আসে। এদিকে নেড়ে তো জমবে। এদিকে আমি কম্পিউটার কিনে আনছি কিন্তু চালাইতে পারতেছি না। একটু ভালো হয়েছে, এর লিগে ভালো হয়েছে না মানে। তবে সেটার একটা অল্টারনেটিভ একটা ব্যবস্থা করা লাগবে। পড়াশোনা করে না একটা গরিব হয়ে যাবে, গরিব গরিব একটা জেনারেটর কিনতে হবে। না তাই নাই গরিব হবে, গরিব গরিব না, সেটা তো ভিডিও না করলেও না, কাজ করতে গেলে হবে। কাজ করলে টাকা পায়, কাজ করলে কি আমার মতো ল্যাম্বরগিনি পাবে? না বাবা, তোমার কাছে ল্যাম্বরগিনি আছে, থ্যাংক ইউ। দেখেন, আপনারা আমার অনেক কিছু ভাবেন, খারাপই ভাবেন, ভালো না। হয়তো হয়তো সবাই না, জানি না কার মনে কি আছে বা কার কাছে কেমন কাকে লাগে। দেখেন, আমার মাথায় না এখন শুধু এক দিক চিন্তা করলে হয় না। যেমন ধরেন, আমি যদি চিন্তা করি যে আমরা ভালো খাবো, ভালো থাকবো, দেখেন দুনিয়াতে কেউই ভালো খাইতে পারে না পুরোপুরি স্থায়ীভাবে, আর কেউ ভালো থাকতে পারে না স্থায়ীভাবে। এটা সম্ভবই না। আল্লাহ পাক এই দুনিয়াটা এভাবে বানানি নেই যে আপনি সুখে থাকবেন সারা জীবন, এটা সম্ভব নয়। আপনার 1000 কোটি টাকা থাকলেও আপনার জীবনে দুঃখ বেদনা দেখবেন, আপনার ছেলে মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, অথবা স্ত্রীরা দেখবেন স্বামী মানে ঠিক থাকে না। হ্যাঁ, মানে স্বামী কথা শুনে না, স্বামী ঠিক কাজগুলো করে না, অন্যায় কাজ করে, সন্তানেরা অন্যায় কাজ করতে সন্তানেরা ভুল করে, আশেপাশের মানুষের দিক থেকে আপনারা ভালো নাই, যাদের সাথে কাজ করেন তাদের সাথে ভালো নাই। আপনি যেভাবেই চান না কেন, আপনার শেষ পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে সুখে থাকতে পারবেন না, কোনো দিন এটা সম্ভবই না। আপনি যারা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, যারা আল্লাহকে ভয় পায়, ভালোবাসে, তারাও দেখবেন যে অনেক সময় বিপদে পড়েন। তো তারা অবশ্যই এটা বুঝেন শেষ পর্যন্ত, কারণ আল্লাহ পাক যে আপনার ভালো চান সেটা আল্লাহ পাক আপনাকে বুঝাইয়াও দেন। হয়তো একটু বুঝতে অনেকের দেরি হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে শেষ পর্যন্ত। হ্যাঁ, যেমন ধরেন একটা বাইক, একটা ছেলের একটা শখের একটা বাইক, বা আপনার একটা গোল্ডের চেইন, স্বর্ণের চেইন আপনার খুব শখের, আপনি আপু বা আন্টি আপনার খুব শখের, এখন হঠাৎ করে সেই চেইনটা হারায় গেল বা বাইকটা হারায় গেল, চুরি হয়ে গেল। এখন আপনি তো চিন্তা করছেন, আরে আমার স্বর্ণের চেইন হারায় গেছে, আল্লাহ তো আমার ভালো চায় না। ব্যাপারটা এরকম না। এমন হইতে পারতো ওই স্বর্ণের চেনটা পরে আপনি বাইরে গেছেন, পর ছিনতাইকারী আপনার স্বর্ণের চেন নিতে গিয়ে আপনার মাইরেই ফেলতে পারতো। তো আল্লাহ পাক আগেই আপনার ওই স্বর্ণের চেনে সরাই দিয়েছেন যাতে আপনি হায়াতে বেঁচে যান, আপনার জীবনটা বেঁচে থাকে। কিন্তু এটা অনেকে আমরা উপলব্ধি করতে দেরি করি যে আমার সাথে এটা হইলো, এটা তো অন্যায় হইলো, এটা কি আল্লাহ ঠিক করলো, আমি কি করলাম, আমি তো সব কিছু ঠিকঠাক করছি, তাহলে আমার সাথে কেন এমন হইলো। হ্যাঁ, এই চিন্তাটা নাউজুবিল্লাহ শয়তানের দেওয়া চিন্তা, এই চিন্তা আমাদের কারো না। যারা মুসলমান, আল্লাহকে ভয় পায়, ভালোবাসে, আল্লাহর জন্য নামাজ পড়ে, সত্য কথা বলে, মিথ্যা থেকে বেঁচে থাকে, তারা কখনো এইসব চিন্তা করে না। এগুলো শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। আর সে দিবি, তার কাজ এটা। সে আদম নবী সৃষ্টির প্রথম মানুষ, জান্নাতের খাবার খাওয়া মানুষ, তার মাথায় কি বুদ্ধি কম? তো তারই ধোকা দিয়ে দিছে। আর আমি তো ভাই নদী শত মধু, তাই না? তো মেইন কথা হচ্ছে, দেখেন, আমি আসলে একদিক চিন্তা করলে হয় না। যদি আমি চিন্তা করি আমি ভালো খাবো, সেটা করতে গেলে আরও অনেক ধরনের কাজ হয় না। আবার বেশি খাওয়া এটা তো ঠিকও না। ধরেন আমি যদি এই কম্পিউটারটা না কিনতাম, এই কম্পিউটারের দাম ধরেন 90,000 প্লাস, তো 90,000 টাকা আমি কিন্তু 3 মাস, প্রতি মাসে 30,000 টাকা যদি খাই, ধরেন প্রত্যেকদিন যদি 1,000 টাকা করে খাই, প্রত্যেক দিন যদি 1,000 টাকা করে খাই বাজারে বা যে কোনোভাবে, তাহলে হচ্ছে 3 মাস খাওয়া যাইতো এই 90,000 টাকা দিয়ে।
তাহলে আমি এটা কেন কিনলাম বলেন? আমি কি বুঝি না যে আমি প্রতিদিন 1000 টাকা করে খাবার খাইতে পারবো, প্রতিদিন মাংস মাছ খাইতে পারবো, ভালো খাইতে পারবো, তাহলে আমি কেন কিনলাম? এটা তো যারা কাজ করেন তারা তো বুঝেনি, তাই না? আপনি কাজ করতে গেলে আপনার ইনভেস্ট করা লাগবে, আপনার দোকানটাকে সুন্দর করা লাগবে, বড় করা লাগবে, তাই না? এটা আসলে এখন যদি কেউ দেখেন 2টা দোকান একসাথে থাকবে, একটা দোকান হচ্ছে নর্মাল সিমসাম, আর একটা দোকান হচ্ছে একবারে সাজানো গোছানো। এখন সাজানো গোছানো যে দোকানটা সাজাইছে, সে যদি চিন্তা করতো না আমিও সাজাবো না, তাই না? তাহলে 2টা কিন্তু সেম থাকতো। এখন সাজানোর কারণে কিন্তু দুইটা দোকান কিন্তু আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এখন একজন বলতে পারে ভাই তুমি ফাও টাকা খরচ করলা, এতগুলো টাকা খরচ করে এখানে এত কিছু লাগাইছো, এটা করছো ওইটা করছো, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে যে ওই দোকানটা আকর্ষণীয়, দেখতে সুন্দর, সবাই চকচক করে, সবাই কিন্তু ওই দোকানে যায় বেশি। যদি সে ঠিক থাকে, এটা বললাম যে দুজনেই ঠিক আছে, দুজনেই সৎ ব্যবসা করে, মালামালও ভালো দুজনেরই, কিন্তু দোকান দুজনেরটা দুই রকম, একটা সুন্দর একটা নর্মাল। তো তখন কিন্তু এই সুন্দরটার দিকে মানুষ যাওয়ার কথা বেশি, তাই না? তো আশা করি আপনারা বুঝবেন যে আসলে ভাই কাজ না থাকলে আমি 90,000 টাকা আমার হাতে আছে, সেটা দিয়ে আমি কিন্তু এইটা কেনার জন্য মেইন কথা হচ্ছে, এখন বলি আপনাদেরকে প্রথম মেইন কথাটা, সেটা হচ্ছে যে এইটা কেনার জন্য কিন্তু আমরা এরকম না খেয়ে রয়েছি বা কম খাইছি, যা আল্লাহ খাওয়াইছে। এখন যদি আমি আলম করে খাইতাম তাহলে তো এটা কিনতে পারতাম না আমি। এটা হচ্ছে মেইন কথা, যেটা আমি আমার সমস্যা কি, আমি আসল কথা বলতে চাই, পেশাই বেশি, পরে আসল কথাই আর বুঝাই বলতে পারি না। এই সমস্যাটা আমার আছে, এটা আমি স্বীকার করলাম। আসলে ভাই এটা আসলে আমি চেষ্টা করবো এরকম আর না করতে। আল্লাহ জন তৌফিক দিয়ে আপনারা দোয়া করেন। এটা আসলে খুব বাজে একটা স্বভাব, যেন এই কথাটাই আমি বলতে আসছি মূলত প্রথম কথাটা, সেই কথাটাই গেছি আমি বললা, মানে আসল কথাই আমি বলতে পারি না। এখন আমি বললাম আসল কথাটা, কিন্তু আমি এটা প্রথমে বলতে পারিনি, বলে গেছি। তা আমার আপনারা ভুল বুঝবেন না, করবেন কি, ঠিকই তো আছে। দেখ আল্লাহ পাক যেন তৌফিক দেয়, সঠিক কথা সঠিক সময় সঠিকভাবে বলার আল্লাহ যেন তৌফিক দান করে। দোয়া করবেন যে কাজের জন্য কিনছি সে কাজগুলো যেন সুন্দর করে করতে পারি, আল্লাহ পাক যেন ভালো রাখে, পরিশ্রম বিনিময়ে আল্লাহ পাক যেন দয়া করে, পরিশ্রম করার মতো সামর্থ্য শক্তি যেন আল্লাহ পাক দেয়। আপনাদের জন্য সেম দোয়া রইল, আল্লাহ পাক যেন আপনাদের উপর দয়া করেন, আমার উপর দয়া করেন। যারা আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে দয়া চায়, আল্লাহ পাক যেন তাদেরকে দয়া করেন। আমিন। আসসালামু আলাইকুম।